একটা দেশের প্রেসিডেন্টকে যদি অন্য দেশ গিয়ে তুলে নিয়ে যায় তাহলে কি সেটা আইন নাকি সেটা শুধুই শক্তি? ভেনিজুয়েলায় যা ঘটেছে সেটা শুধু লাতিন আমেরিকার গল্প নয়, এটা আজকের বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রশ্নের জন্ম দিয়েছে। প্রিয় দর্শক, প্রথম কলকাতার সম্পাদকের চোখ দিয়ে আজকে এই ঘটনার চুলচেরা বিশ্লেষণ করব। बड़ी खबर आपको बता दें, वेनेजुएलन प्रेसिडेंट The US, as you say, strike on Venezuela. Venezuelan President Nicolas Maduro. প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার সম্পাদকের চোখ। সম্পাদকের চোখ নিয়ে আমি সুব্রত আচার্য। চলুন বিশ্লেষণ শুরু করা যাক। ঘটনাটি আসলে কি? ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদারো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্স মার্কিন অভিযানে আটক হয়ে এখন যুক্তরাষ্ট্রে, বলা ভালো নিউ ইয়র্কের ব্রুকলিনের এক ডিটেনশন ক্যাম্পে বন্দী রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে মাদুরো একজন নার্কো টেররিস্ট, ড্রাগ কার্টেলের সঙ্গে যুক্ত এবং আমেরিকার নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। কিন্তু প্রশ্ন হলো, এই অভিযোগ থাকলেও একটি সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে এইভাবে তুলে নিয়ে যাওয়ার অধিকার তিনি কি রাখেন? বা এইভাবে তুলে নিয়ে যাওয়ার অধিকার আসলে কার আছে? এবার প্রশ্ন, ভেনিজুয়েলায় এবার কে ক্ষমতায় বসছেন? এই মুহূর্তে ভেনিজুয়েলার ক্ষমতা শূন্য। ভাইস প্রেসিডেন্ট ডেডলি রদ্রিগেজ নিজেকে অস্থায়ী শাসক হিসেবে ঘোষণা করেছেন, কিন্তু সবাই মানছেন না। সেনাবাহিনীর অবস্থা স্পষ্ট নয়, বিরোধীরা নতুন নির্বাচন চাইছেন। মানে স্পষ্ট, ভেনিজুয়েলায় এখন রাজনৈতিক এক বড় সড়ো অনিশ্চয়তা। ট্রাম্প আসলে এত ক্ষুব্ধ কেন ছিলেন? এখানে তিনটে কারণ খুবই পরিষ্কার। এক, ড্রাগ ও নিরাপত্তা। ট্রাম্প বহুদিন ধরেই বলে আসছেন ভেনিজুয়েলায় আমেরিকার দিকে ড্রাগ ও অবৈধ অভিবাসনের বড় উৎস। মাদুরোর বিরুদ্ধে ড্রাগ চক্র চালানোর অভিযোগও রয়েছে তার। দুই, রাজনীতি ও বার্তা। ট্রাম্পের রাজনীতি খুব পরিষ্কার, আমেরিকা শক্তিশালী, যারা আমাদের কথা শোনে না তাদের আমরা ছাড় দিই না। এই অপারেশন সেই বার্তাই স্পষ্ট করলেন ট্রাম্প। তিন, তেল সবচেয়ে বড় কারণ। ভেনিজুয়েলার কাছে আছে বিশ্বের অন্যতম সবচেয়ে বড় তেলের ভান্ডার। ট্রাম্প প্রকাশ্যেই বলেছেন ভেনিজুয়েলার তেল শিল্পে আমেরিকার নিয়ন্ত্রণ দরকার। আর এখানে প্রশ্নটা খুব সোজা, এটা কি শুধুই নিরাপত্তা নাকি সম্পদ দখলের এক নতুন কৌশল মাত্র? ট্রাম্প এখন কাদের হুমকি দিয়েছেন? ভেনিজুয়েলার পর ট্রাম্পের বক্তব্যে বারবার উঠে এসেছে কিউবা, নিকারাগুয়া, ইরান এবং সিরিয়া। অর্থাৎ যেসব দেশ আমেরিকার কথা শুনছে না, নিজেদের মতো চলতে চাইছে অথবা বড় কোনো শক্তির সঙ্গে ঘনিষ্ঠ, তারাই এখন আমেরিকার এই সতর্কতার তালিকায়। এবার প্রশ্ন, বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কতটা পড়বে? এই ঘটনা থেকেই পরিষ্কার বার্তা দিচ্ছে, আন্তর্জাতিক আইন তখনই কাজ করে যখন বড় শক্তি চায়। রাশিয়া, চীন, ইরান বলছে এটা সার্বভৌমত্বের লঙ্ঘন। ইউরোপ বলছে আমরা মানবাধিকার চাই, কিন্তু এমন অভিযান সমর্থন করি না। বিশ্ব আবার ভাগ হচ্ছে, একদিকে শক্তি, অন্যদিকে তথাকথিত নিয়ম। এশিয়া তথা ভারত, বাংলাদেশ কেন চিন্তিত? কারণ আজ ভেনিজুয়েলা, কাল অন্য কেউ। ভারত খুব হিসেবি, খোলাখুলি কিছু বলছে না, কারণ আজ এই নজির যদি প্রতিষ্ঠা পায়, আগামী দিনে এই যুক্তি ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে পারে। আর বাংলাদেশের মতো দেশগুলোর জন্য প্রশ্নটা আরো বড়। যদি আন্তর্জাতিক আইন দুর্বল হয়, তাহলে ছোট দেশগুলোর নিরাপত্তা বড় সড়ো ঝুঁকির মুখে পড়বে। আর এ কারণেই বাংলাদেশ জাতিসংঘে সার্বভৌমত্বের প্রশ্নে আজও জোরালো ভূমিকা পালন করছে। এবার বড় প্রশ্ন, জাতিসংঘের ভূমিকা আসলে কি? এটাই এখন কঠিন এক বাস্তবতা। জাতিসংঘ জরুরি বৈঠক ডেকেছে, উদ্বেগ প্রকাশ করেছে, শান্তির আহ্বানও জানিয়েছে, কিন্তু বাস্তবতা হলো নিরাপত্তা পরিষদে ভোটে রাজনীতি থাকলে জাতিসংঘের হাত একদমই বাঁধা থাকে। আজও তারা কোনো যুদ্ধ থামাতে পারছে না, একই সঙ্গে রাষ্ট্র অপহরণও তারা ব্যর্থ করতে পারছে না। এই ঘটনা আমাদের কি শেখাচ্ছে? এখানে সম্পাদক হিসেবে আমার কাছে পরিষ্কার, ভেনিজুয়েলার ঘটনা খুব বিপজ্জনক এক নজির। কারণ আজ যদি বলা হয় এই সরকার খারাপ, কাল বলা হবে এই সরকার আমাদের পছন্দ নয়। তখন আর আইন থাকবে না, থাকবে শুধু শক্তি। তাহলে পথ কি? আন্তর্জাতিক আইনকে নতুন করে শক্ত করা, জাতিসংঘে গ্লোবাল সাউথকে ঐক্যবদ্ধ করা, ছোট দেশগুলোর কণ্ঠ একসঙ্গে তোলা, শক্তির রাজনীতির বিরুদ্ধে নীতির লড়াই করে তোলা। আর শেষ কথা বলবো, ভেনিজুয়েলার ঘটনা আমাদের একটাই কথা মনে করিয়ে দিচ্ছে, শক্তি দিয়ে দেশ দখল করা যায়, কিন্তু বিশ্বাস দিয়ে বিশ্ব চালানো যায় না। তাই শেষ কথা খুবই পরিষ্কার এবং স্পষ্ট, ভেনিজুয়েলায় যা ঘটেছে তা আমাদের একটা খুব সোজা সত্য মনে করিয়ে দিচ্ছে। আজকের বিশ্বে কে ঠিক কে ভুল
এটা এখন মূল সমস্যা নয়। আজকের আসল সমস্যা কে শক্তিশালী আর কে দুর্বল। যে দেশ বেশি শক্তিশালী সে আজ আইন নিজের হাতে ব্যাখ্যা করছে, আর যে দুর্বল তার সার্বভৌমত্ব বড়সড় প্রশ্নের মুখে পড়ছে। ভেনেজুয়েলা আজ সেই উদাহরণ। কিন্তু এই নজির যদি একবার প্রতিষ্ঠিত হয় তাহলে আগামী দিনে যে কোনো দেশই পরের ভেনেজুয়েলা হতে পারে। এই কারণেই ভারত, বাংলাদেশ বা এশিয়ার অন্য দেশগুলোর জন্য এই ঘটনা শুধু দূরের কোনো খবর নয়, এটা একটা সতর্ক সংকেত। আর জাতিসংঘের সামনে বড় একটা প্রশ্ন দাঁড়িয়ে গেল, তারা কি শুধুই উদ্বেগ জানাবে নাকি সত্যি এমন একটা বিশ্ব গড়তে চাইবে যেখানে আইন শক্তির চেয়ে বড়? এই প্রশ্নের উত্তরই ঠিক করবে আগামী পৃথিবী চলবে আইনে নাকি শক্তির ইচ্ছে। আর এই জায়গায় আজকে সম্পাদকের চোখ দিয়ে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো বিষয়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন।